হ্যালো বন্ধুরা, আজকে দেশের এই পরিস্থিতিতে ছাত্ররা যে পরিমাণ ভূমিকা পালন করছে দেশের সবকিছু সুশৃঙ্খল করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, আসলে এটা অনেক মনোমুগ্ধকর। তো কিছুক্ষণ আগেই আসলে ছেলেকে নিয়ে বের হয়েছিলাম। এতদিনে আসলে বের হইতে পারি নাই, পরিস্থিতি অনেক খারাপ ছিল। তো বাচ্চাকে নিয়ে একটি কাজেই বের হলাম। বের হয়ে মানে যখন দেখছি যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং ট্রাফিক জ্যাম যেন না লাগে, ট্রাফিক রুলস মেনে যেন গাড়ি ঘোড়াগুলো চলে, সেই দায়িত্বটা পালন করছে। সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি একদম গভীর আন্তরিকতা চলে এসেছে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এই কাজটি দেখে আসলে খুবই মুগ্ধ হয়েছি। তো আমার ছেলেও যে আমার কোলে বসেছিল, ও খুবই অবাক হচ্ছে এবং বলছে, মাম্মা মেয়েরা কি কাজ করছে। ওকে বোঝানো হইলো বা বোঝানোর চেষ্টা করতেছি যে ওরা আসলে বেসিক্যালি কি কাজ করতেছে। তো এই যে দেখেন, প্রত্যেকটা কলেজ, ভার্সিটি এবং স্কুলের যে সমস্ত স্টুডেন্টরা আছে, তারা সারিবদ্ধভাবে গাড়িগুলোকে পাস করতে দিচ্ছে। এটি কিন্তু আমি গাজীপুর জয়দেবপুরের কথা বলছি। আমি যেহেতু আজকে জয়দেবপুরে গিয়েছিলাম, তো জয়দেবপুরে যেতেই দেখলাম যে ২টি লেন করেছে। ২টি লেনে সুশৃঙ্খলভাবে, একটি অটোরিকশার জন্য এবং সিএনজির জন্য। তো রিক্সাগুলো যেভাবে যাচ্ছে মাঝখানে ফাঁকা রেখেছে ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করার জন্য। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না এবং নতুন হাতে তারা যে সুশৃঙ্খলতা মেইনটেইন করছে, এটা আসলেই খুবই ভালো লেগেছে, চমৎকার। এবং কোনো রকম কোনো জ্যাম নাই, কাউকে কোনো গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করার মতো কোনো সুযোগ নাই। ছাত্ররাই আসলে আগামী দিনের ভবিষ্যৎ। স্টুডেন্ট পাওয়ার বলে একটা ব্যাপার আছে। এই স্টুডেন্টরা যদি তাদের শিক্ষাকে, মেধাকে সঠিকভাবে এভাবে প্রত্যেকটি ভালো কাজে সংযুক্ত করে, তাহলে আমাদের দেশ সোনার দেশ হতে কিন্তু বেশি সময় লাগবে না। সোনার বাংলাদেশ গড়তে পারবো। আমরা যারা বাসায় থেকে তাদের ভিডিও দেখে দুই একটা কমেন্টস করছি খারাপ ভালো, কিন্তু তারা যদি বাহিরে বের হয়ে দেখেন, এই যে শিক্ষার্থীরা যাদের বাবা মা রাস্তাতে তাদেরকে এই দায়িত্ব পালনের পারমিশন দিয়েছেন এবং তারাও কিন্তু দেখেন রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজছে, রোদে পুড়ছে, পুরে ট্রাফিক যতদিন ট্রাফিক পুলিশ না আসবে ততদিন তারা এই দায়িত্বটা নিরলস পালন করে যাবে এবং অনায়াসে। তো আমাদের মনে হয় যে এই সমস্ত কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা এবং তাদের উৎসাহ দেওয়া একান্ত প্রয়োজন। তারা কিন্তু কারোর সাথে রুড ব্যবহার করছে না, তারা কারোর সাথেই খারাপ ব্যবহার করছে না। যখন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, যে আমি যখন রাস্তাটা পার হতে গেছি, আগে যেমন রাস্তা পার হতে গেলে ডান বাম তাকাইতে হইতো, কিন্তু আজকে দেখলাম ভিন্ন চিত্র। আজকে কোনোভাবেই আমার রিস্কি মনে হয় নাই, খুব ইজিলি আমি বাচ্চাটাকে নিয়ে রাস্তা পার হয়ে গেছি। এবং মজার ব্যাপার আরও হইল যে এখানে ড্রেসমেন্টের একটা ব্যাপার আছে। যে সমস্ত মেয়ে শিক্ষার্থী আছে, বোরখা পরে হিজাব লাগিয়েও যে সুন্দরভাবে দেশের কাজে অংশগ্রহণ করা যায়, দেশের দায়িত্ব পালন করা যায়, এমন অনেক শিক্ষার্থী বোনকে কিন্তু দেখেছি আমরা। দেখে আসলে আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এবং তারা যে শুধুমাত্র এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে বা দেশের ট্রাফিক জ্যাম রোধ করতে তারা কাজ করছে তা কিন্তু না, তারা দেশের আরও অন্যান্য কাজ করছে, যেখানে আমি এক বাই এক তুলে ধরবো। তো আজকে আমি আসলে ট্রাফিকের এই দৃশ্যটি আমার চোখে পড়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জয়দেবপুরের রেলগেটের কাছে। এখানে একদম প্রত্যেকটা লাইনে অনেক অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, অনেক ছেলে মেয়ে শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, যারা খুব সুন্দরভাবে সাবলীলভাবে একদম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাদের দায়িত্বটা পালন করছে। এদের মধ্যে কোনো প্রকার ক্লান্তি দেখা যাচ্ছে না, কেউ কারোর সাথে কোনো মিসবিহেভ করছে না এবং সুন্দর মতো হেঁটে যাচ্ছে। তা মনটা চায় যে যদি আমরাও স্টুডেন্ট থাকতাম বা ওদের সাথে সহযোগিতা করতে পারতাম, তাহলে অনেক বেশি ভালো লাগতো। আসলে সেই ওরা যখন দেশ স্বাধীনতায় অংশ নিয়েছে, আমরা তো আসলে সেই আন্দোলনের সময় ওদের সাথে যুক্ত হতে পারি নাই, কারণ ছোট বাচ্চাকে নিয়ে রাস্তায় বের হওয়া যায় না। এটা আসলে খুবই, আমার বাচ্চাকে রাখার যেহেতু কেউ নাই, আমি পারি নাই। কিন্তু এখন এই সমস্ত কাজগুলো দেখে খুবই ভালো লাগছে। এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, ৭১-এর স্বাধীনতা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু ২০২৪-এর দ্বিতীয় স্বাধীনতার অর্জনটা দেখলাম এবং দ্বিতীয় স্বাধীনতা দেখলাম। এটা আসলেই খুবই ভালো। দেখেন এখানে একটি শিক্ষার্থী বোন বোরখা পরে কি সুন্দর করে সাবলীলভাবে তার দায়িত্ব পালন করছে এবং রাস্তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো জ্যাম নাই। আমার দেখা গাজীপুর জয়দেবপুরে কখনোই এরকম আমি দেখি নাই যে একদম ফ্রি, জ্যাম মুক্ত, ঝামেলা মুক্ত এবং এত সুন্দর করে সারিবদ্ধভাবে গাড়িগুলা যাচ্ছে। হ্যাঁ, নতুন হাতে হয়তো কিছুদিন তাদের একটু সময় লাগবে এটা পুরোপুরি মেইনটেইন করতে, হয়তো কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে আমাদের। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাই।